হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 3:30 রাত্র। আর আমি এখন ব্লগ করতেছি, যে হয়তো তোমরা ভাবতেছো যে অত রাত্রে ব্লগ করি। আর তো তার কারণ হয়েছে, তাই পাপা আজকে তো সরস্বতী পূজা, মানে 2 দিনে পড়ছে, আজকে কালকে। তো আজকে তো কেউ করছে না সরস্বতী পূজা। তো কালকে করবো আর কি। কালকে বলতে রাত্রটা পোয়াইলেই করব। তো রাত্রে পোয়াইলে না, মানে 3:30 বাজে ওখানেই গেছে গিয়া, এর লাগিয়া গিয়া সরস্বতী পূজা করবো। আর এবার টাইম তো কম, তো তার লাগিয়া মানে 3:30 এসে হয়তো আধা ঘন্টা লাগবে, 4টার মধ্যে থেকে শুরু করব। কারণ মানে 1, 2, 3টা মনে হয় রাখছি পূজা। তাই পাপার আমি জিজ্ঞাসি কয়টা পূজা রাখছো, যে অত সকাল সকাল যাওয়া লাগে। তো কইছি একটা পূজা আছে আর 10টার মধ্যে হয়তো 10টার মধ্যে না, মানে 1-2 মিনিট হয়তো আগ পিছ হইতে পারে। তো এর মধ্যে সরস্বতী পূজার টাইমটাও যাইব গিয়া। তো তার লাগে তার পাপা রওনা হয়েছে আর আমি তোমাদের সঙ্গে কথা কইতাছি। তো আমি তোমরা দেখাই একটু বাইরের নাজারা। তোমরা হয়তো পাখির শব্দ শুনতে পারছো, মানে পাখি যে শব্দ করে। তো দেখছো কিরকম অন্ধকার রয়েছে, আমি বাইরে আলোর মধ্যে কথা হইতাছি। তো আর আমার খুব একটা কোনো কষ্ট হয় না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। যে আমি ছোটোবেলার থেকে দেখতাম, আমার বাবু যখন পূজা করতো, বাবুও যজমান করতো, তো পূজা যখন করতো তখন আমরা মা উঠিয়া বাবুর একটু মানে বাসি ঘরটা ঝাড়ু দিয়া দিতা বা টিফিন একটু দিতা। তো এটা দেখে আমার অভ্যাস হয়েছে। তারপরে আমার বিয়ার পরেও আমার হাজব্যান্ডও যজমান করে। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে যে মানে কিছু কিছু টাইমে ভোরবেলা যাইতে লাগে পূজা করতে। তো আমার এটা কোনো ব্যাপার না, আমার অত কষ্ট হয় না। কারণ ওখন তোমার সঙ্গে কথা হইয়া গিয়া তো আবার ঘুমাইমু। তো ঘুমাইমু আর আবার আমার টাইম মতন উঠমু, উঠিয়া তারপরে যা যা করণীয় করমু। তো যাই হোক, কালকে তো সরস্বতী পূজা, আমরাও সরস্বতী পূজা যাওয়ার প্ল্যান আছে। তো আর আমার মেয়ে তো ছোটো রয়েছে, যার লাগে আমার তার সঙ্গে যাইতেই লাগে, প্রত্যেক বছরে যাই, এবারও যাইমু। আর তাই এখন ঘুমাইতেছে আর তার পাপা তখন রওনা হয়েছে। এই সুযোগে তোমাদের লগে কথাও কইতাছি। তো চলো, যখন যাইমু, যেই জায়গায় যাইমু, সব কিছু তোমাদের লগে শেয়ার করমু। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে আবার বন্ধুরা, আমরা সরস্বতী পূজা যাওয়ার লাগিয়া রেডি হয়ে গেছি আর অর্ধেক রাস্তা তাইছি। তো অর্ধেক রাস্তা না, মানে তাই যে স্কুলে পড়ে এটার লাগে অর্ধেক রাস্তা আর কি। তো রওনা হয়েছি। প্রথমে শরীরটা বেশি ভালো লাগছিল না, তার লাগিয়ে ভাবছিলাম যাইতাম না, তাই পাপারে দিয়ে পাঠাই দিব। কিন্তু তাই পাপারে যখন কইছি আমি, তাই পাপা কোয়া যে যাইতো না। সারা মানে রাত্রে থেকে তো পরিশ্রম করছে, তোমরা কইলাম ওই তো পরিশ্রমের লাগিয়া হয় যাইতো না, আমি লইয়া যেতাম। আর আমি ভোরবেলা, আমি যে রাত্রে উঠছি তাই পাপার সঙ্গে সঙ্গে, এর লাগিয়া আমারও বেশি ভালো লাগে না। এরপরে রান্না বাড়া করছি, এরপরে তো ঘরের কাজ চলে। তো আজকে যদিও কাজের লেগে আইছে না, কিন্তু এরপরেও ঘরের মানুষের তো কাজ থাকিও থাকে। আর শুনছি যে আমার বাসুরও আইবা। তো রান্না বাড়া করলাম, করিয়া তারপরে রেডি হয়েছি স্কুলে যাওয়ার লেগে। দেখি বাবা, আমার মেয়ের দেখো আমি কীরকম সাজাইছি। আমি যদিও সাজাইতে পারি না, আমি যদিও এরকম সুন্দর করে সাজাইতে পারি না, নিজেও সাজতে পারি না, যতটুকু পারছি অতটুকু সাজাইছি। আর আমার স্বাস্থ্য তোমরা দেখতেছো, দেখি মুখ দেখা যান না রে, দেখি রে, আমার স্বাস্থ্য তোমরা দেখতেছোই। তো চলো রানা হয়ে আসে। অ্যাকচুয়ালি বেশি রাত্রে ঘুম থেকে উঠার লাগিয়া শরীরটা একটু মানে কীরকম লাগছিল, একটু ভালো লাগছিল না। তো ফাইনালি যাওয়ার লাগে রেডি হয়ে গেছি। চলো রওনা ওই। আর প্রথমে তাই স্কুলে যাইমু, তাই স্কুলে গিয়া তাই বান্ধবী তারা আমরা সঙ্গে যাইবো আর কি। তো একসঙ্গে যাইমু, আর যে জায়গায় যাইমু তোমরা সঙ্গে শেয়ার করবো। তোমরা খালি সঙ্গে থাকো, আমিও সঙ্গে আছি তোমরা। তো চলো রওনা ওই স্কুলে। বন্ধুরা, কৃষ্ণপুরের গাড়ির লেগে অপেক্ষা করতে করতে ফাইনালি গাড়ি পাইছি। অনেক সময় অপেক্ষা করছি,
তারপরে একটা টুকটুক পাইছি। তো তোমরা আমি কইছিলাম যে তাই স্কুলে যাইমু, তো তাই স্কুলে না গিয়ে আমরা কৃষ্ণপুরে আইছি। তো ভাবলাম যে প্রথম কৃষ্ণপুর দেখিলাই। তো কৃষ্ণপুর আইছি, এরপরে আমরা টুকটুক থেকে লামাইয়া দিছে যে এখানে গাড়ি আছে গেদারিং কয়েকটা গাড়ি। তো আমরা কইছে যে আমরা এমনি হাঁটতে হাঁটতে যেতাম গিয়ে আর কি। তো তারপরে আইছি, এটা হচ্ছে গিয়া যারা আর্ট করে আর্টের তারা একটা সরস্বতী পূজা করছে আর কি। তো এখানের প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর প্যান্ডেল, গেটটাও দেখছে খুব সুন্দর। তো আমার মেয়ে আর মেয়ের বান্ধবী তারা নামছে, তোমরা দেখাইলাম। তো এখানে অনেকেই ফটো উঠে, তো একজন ফটো উঠে, কিন্তু আমরা প্রথমে গিয়া ফটো উঠছি না, আমরা প্রথমে গিয়া রাস্তাটা ঘুরিয়া দেখছি। আর আমি প্রথমে ভিডিও করা শুরু করছি আর কি। তো আর ভিডিও করি আর ঘুরিয়া দেখি আরও। তো এখানে সরস্বতীটা ঠিকভাবে উঠাইতে পারছি না, মানে একটু সময় লইয়া যে দেখাইমু এরকম পারছি না আর কি। তো একটু সময় লইয়া দেখছি, দেখো ঠাকুরটা সুন্দর আছে না, আমার তো খুবই ভালো লাগছে। আর প্রথম মানে সরস্বতী পূজা দিয়ে না এবার প্রথম ঠাকুর তাইনটি দেখছি। তো এরপরে আইছি ফুচকা খাওয়ানে। আর সরস্বতী পূজা যাইমু বা যে কোনো জায়গায় যাইমু আর ফুচকা খাইতাম না এরকম হইতেই পারে না, কারণ ফুচকা সবের প্রিয়, মানে আমরা যারা গেছি আর কি সবেরই ফুচকা প্রিয়। তো আমি খাইছি না, কারণ আমি পরে খাইছি আর কি। এই যে দেখাইলাম আমি বাটি হাতে লইয়া রইছি। তো আমি যদি খাই তাইলে ভিডিও করতে পারতাম না, আর আমি ভাবছিলাম যে আমি ভিডিও করিলেই তারপরে খাইমু। আর এখানে এমনও নয় যে আমি খেউরে কইমু যে তোমরা ভিডিও করো আমরা খাই, নিজের মানুষ আর কেউই গেছে না, বাইরে মানুষ সবাই ব্যস্ততা লইয়া গেছে, সবাই আনন্দ ফুর্তি করাত গেছে, আমার তো আর টাইম দেওয়ালেই গেছে না। যাই হোক, তারা খাইছে, তারপরে আমরাও খাইছি। তো ফুচকাটা খুব স্বাদ লাগছে, অন্য সময় যে ফুচকা খাই এর থেকে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে ফুচকা খাইয়ে আমরা আইছি মেইন যে জায়গায় কইছে কৃষ্ণপুর স্কুলে আইমু, দ্বাদশ মান স্কুল। তো এইখানে আইছি, আওয়ার পরে সব কিছু উঠাইছি না, কারণ অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও, আর অনেকটা লম্বা হইলে তোমরা দেখতেও চাও না, তো এর লাগিয়া। আর এত শর্টের মানে সময়ের মধ্যে সব কিছু দেখানিও সম্ভব হয় না, যতটুকু পারছি আমি তোমরা লোকে শেয়ার করছি, তোমরা দেখাইছি। তারপরে এখানে সবাই আছে, আমারও খুব ভালো লাগছে। এরপরে দেখছি ফুলের বাগান আছে, তো ফুলের বাগানটা ভাবলাম যে তোমরা দেখাই, খুব ভালো লাগে ফুলের বাগান। সব স্কুলে থাকলেও ভালো লাগে, মানে বাড়ি করেও ভালো লাগে, ফুল তো খুব সুন্দর, আর সবুজে ঘেরা সবার সেরা। তো এরপরে আইছি ঠাকুর দেখাত। তো ঠাকুর দেখাত আইছি, এখানে আরক দেখে আমার খুব ভালো লাগছে, মণ্ডল যে খুব ভালো লাগছে। এরপরে সরস্বতী ঠাকুর দেখাত আইছি। তো একটা জিনিস কিন্তু তোমরা আমি কইমু, তোমরা দেখিও। তো এটাই যে এখানে সরস্বতী ঠাকুর আমার হাতে যা খাপছি আর কি, খোয়ার মতন না, কারণ এখানে মানুষও আছিল আর একটু হাতে লড়ছে। এখানে দেখছো না হাঁস। এরপরে আর একটা জিনিস দেখাইমু, একটু ধৈর্য ধরে দেখো, একদম খেয়াল দিয়া দেখো এই জিনিসটা, ওই যে সামনে আইতাছে, টুক করে খাই লিব, কামড় দেবো একটা সরস্বতী ঠাকুরের হাসে, টুক করে কামড় দেবো, একটু সাবধানে রাখো। তো যাই হোক, একটু ফাইজলামি করছি, তোমরা মানে অন্য কিছু ভাবে নিও না। এরপরে আমি আইছি আর কি এখানে ভিডিও করার লাগিয়া, আর আমার মেয়ের যে বান্ধবী তারা ভাবছে যে আমি ফটো উঠি, আর তারা খুব তাড়াতাড়ি হয়েছে আয় চলো আন্টির মোবাইল দিয়ে ফটো উঠবো, একজনে যে পোজ দেয়। তো আমার খুব হাসি উঠছে, কারণ আমি তো ভিডিও করলাম, আমি ফটো উঠাই আর না, পরে কিন্তু ফটো উঠাইছি। এরপরে একটু ঘুরিয়ে আইছি, আর পরে দেখি ছেলেরা ঝুল নাচরে। এই সরস্বতী ঠাকুর পূজার সময় ছেলে মেয়ে বউ সবাই এত আনন্দ ফুর্তি করে, এত ঝুম উঠে। খালি সরস্বতী পূজা না, আমরা তো বাঙালি একটা প্রোগ্রামের আশায় থাকি, মানে 12 মাসে 13 পার্বণ বাঙালিরা লাগিয়েই থাকে, আর আমরা অপেক্ষা করি একটা কিছু হইতো আর সবাই আনন্দ ফুর্তি করতাম। আমার মানে এত ভালো লাগছে সবজির ক্ষেত্রে সব কিছু স্কুলের মধ্যে, এর লাগে আবার তোমরা সঙ্গে আবার ভিডিওটা করছি যে সবজি ক্ষেতের ভিডিওটা, বা এখানে যে ফুলের বাগান টাগান। এরপরে আইসি কিন্তু আরেকটা প্যান্ডেল, এটা কৃষ্ণপুর স্কুলের মধ্যে 3টা পূজা হয়েছে স্কুলের আশপাশ। তো এখানে আইসি আরেকটা পূজা, এখানে 12-এর ছাত্ররা পূজা করছে একশোভাবে। তো এখানে আইসি আবার পরে সরস্বতী ঠাকুরের মুখটা এত সুন্দর, এত ভালো লাগছে সরস্বতী ঠাকুরের মুখ, এখানে মানে এত মায়া মুখের মধ্যে। তারপরে আমরা আবার সব কিছু ঘুরিয়ে টুরিয়ে খাইয়া টাইয়া দেখিয়া কৃষ্ণপুরের টাটা বাই বাই করিয়া আবার রওনা হয়ে গেছি যে আমরা বাড়ির উদ্দেশ্যে। তো ঠিক বাড়িও না, কারণ আমরা তো আমার মেয়ের স্কুলে গেছিলাম না,
তো ভাবছি স্কুল সারিয়া মানে সেখানে কৃষ্ণপুর সারিয়া ফের তাই স্কুলে আইমু। তুই যে দেখতেছো আমি কিন্তু তাই স্কুলে ঢুকি। আর যখন আমরা ঢুকছি তখন কোনো ছাত্র নাই, আমরা বিকালবেলা একদম সন্ধ্যার আগে আইছি। এরপর আইয়া দেখি ছেলেরা বক্স টক্স আছে, এরপরেও মুখে কইয়া দামাইল দেয়। তো একটু শুনো দামাইলটা, খুব ভালো লাগছে। বন্ধুরা ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাইও, যতটুকু পারছি আমি উঠাইছি, আর এর থেকে লম্বা করাও যায় না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়া দেখিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করিয়া আমার পাশে থাকিও। আমি সবসময় পাশে আছি, তোমরাও আমার পাশে থাকিও। আজকে লাগে এতটুকুই।